বান্দারে সব চাইরা দে, সবার বড় আমি আল্লাহ, হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, তোর সন্তানাদির মালিক, আস্থা দুনিয়ার খালিক, নিয়ন্ত্রণকারী আমি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রথম শব্দটি আজানে দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে বান্দা, ওয়ার্নিং এটা বান্দা কি মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাকতেছে, তুই কার পিছনে দৌড়তেছিস? তোর নেতা খেতা তো থাকতো না কোনদিন, নেতা খেতা বেশি দিই, কিন্তু আমি আল্লাহ আসি থাকবো। কথা কয় না? তোর নেতা তোর মরার খবরও কইতে তোর, তোর খেতার খবর কইতে, আমি আল্লাহ তোর সব খবর জানি, জানে কি জানে? আর আমি আল্লাহ চাইলে তোর না খাওয়াই রাখতাম পারি। এই যে কোরআনে পাকে আসহাবে কাহাফের আউলিয়াদের কথা, 7 জন আল্লাহর ওলি একটা কুত্তা সহ 309 বছর ঘুমাইছে একটা গুহার ভিতরে। কত বছর? ঘুম থেকে উঠতে আর একজন কি কতক্ষণ ঘুমাইছি? বেশি ঘুমাইছি, টাড়া ঘুম দিছি, উজাগরির ঘুম না। মোটামুটি একদিন বা দিনের বেশি অংশ আমরা ঘুমাই কাটাইছি। কয়দিন ঘুমাইছি? 300 দিন না 9 বছর। ওয়াজদাদু তিসআ ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু তিসআ। আমার আল্লাহ বলেন ওই গুহাতে আমার বন্ধুরা ঘুমাইছে 309 বছর। ঘুমাই থাকলে মানুষে খায়নি, মুতেনি, টাট্টির জানি, এগুলোর খবর থাকেনি। 309 বছর খায়ও নাই, পেশাবও করে নাই, টয়লেটও করে নাই, আলো লাগে নাই, হাঁটেও নাই, কিছুই করে নাই। 309 বছর পরে একজন আর একজন রে কয় ঘুমাইছি মোটামুটি দিন বেশিরভাগ। তার মানে বুঝছেন এদের মধ্যে 309 বছরের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। এমনকি আমরা তো সাতটা গেলে দাড়ি মুছ নিছে না, আমি উদ্দুরও নড়ছি না, এটা বুঝবো কেন? ঠিক 309 বছর আগে যা ছিল তাই। শহরে বাইর হওয়ার পরে যখন ধরা পড়ছে গুইনা দেখে বাবারে 309 বছর, চিল্লাই কর সুবহানাল্লাহ। আপনাদের রিচি গ্রামের যে ব্যক্তি 309 বছর আগে মরছে, বাপ ডাকলো ঋষি চিনত না, সবে মিল্লা কইল বিশ্বাস করতো না। কথা কয়। আচ্ছা 300 বছর আগে যদি আমরা সমসমিয়ার কেউ আই চিনব করে দেখি বাড়ি দেওয়ার কথা নেই। সমসমিয়া বড় আমার আব্বার নাম মোমো রহিমুল্লাহ, আমার দাদার নাম করিমুল্লাহ, বড় আব্বার নাম সবরুল্লাহ, রহিমুল্লাহ। কথা কয় না? এইবার 300 বছর আগে কই গিয়ে বলছে। কিন্তু বাবা দুনিয়াতে সবার নাম মিটে গেলেও আউলিয়াদের নাম মিটে না। এই আউলিয়াদেরকে সবাই চিনতেন, সবাই জানতেন, সবাই তাদের বাড়ি জিয়ারত করতেন। চিল্লায় কর সুবহানাল্লাহ। আর আজকে কিছু মোল্লা এমনি অলি আল্লাহর মাজার জীবন কথা কয় না, কেমনে মানুষের জবহের লন জীবন, এইগুলো তার ধান্দা। কষ্ট দিতেছেন না, বেশি কষ্ট দিতাম না। তাহলে আল্লাহ চাইলে না খাওয়াই রাখতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? হ্যাঁ, সুলাইমান নবীর আত্মা লয়ে গেছে, আর দেখলে 12 বছর খারাপ গেছে লাঠির বোর্দা। কত বছর? কেউ 4 বছর, সর্বোচ্চ ছিল 12 বছর। তো মরা মানুষ 12 বছর লাঠির থাকতারে, কিন্তু সুলাইমান নবী 12 বছর খারাপ গেছে লাঠির বোর্দ দিয়া। সুবহানাল্লাহ। হইতেন না নবীর আমরার মতো কি থাকুন, আমরার মতো আমরা মতো মৌলবীরা রে তলে একটা বাঁশ দিলে বাঁশ ঠিক থাকবো, তুমি থাকতাম 10-14 দিন পরে হচ্ছা মচ্ছা। কথা কয় না? তাহলে আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এত বড় হাতিটা বানাইছে, একদিনও তো হাতির আল্লাহ বাদশাহী দেয় নাই, কারণ এটার আকল নাই। কথা কয় না? এত শক্তি বাঘেরই দিছে বাবা, কিন্তু বাঘের একটা ঘর নাই, রাজত্ব নাই। কিন্তু তাকাইয়া দেখো গো, এত নরম হাত আর জবানের মানুষ, এত নরম দাঁত আর কোমল চেহারার মানুষ আসমানে জমিনে বাদশাহী করে বেড়ায়। কথা
কথা কোন ঠিক না বেঠিক? এই জমিনে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে তার দিদার দেন নাই, কোন মানুষকে দিদার দেন নাই, কোন নবীকেও সরাসরি দেখা দেন নাই। কারণ মাটির মানুষ খোদার নূর সহ্য করতে পারে না। কি করতে পারে না? আরো জোরে কয় না। এই জন্যে বাবা, যেই নবীর নূর হইতে তামাম জগৎ আল্লাহ পয়দা করেছেন, কি বলেন আসমান, কি বলেন জমিন, কি বলেন বৃক্ষরাজি, কি বলেন মানুষের চোখের নূর, কি বলেন লৌহ, কি বলেন কলম, কি বলেন আরশ, কি বলেন সাগর মহাসাগর, আমার আল্লাহ সব বানাইছে নবীর নূর দিয়া। আমরা তো কিছু দলিলের দরকার, ওলামায়ে দেওবন্দের কিতাবিত আছে। মুফতি নুরুল্লাহ সাহেব 25 জন নবীর জীবনী লিখছে কোরআন সুন্নাহর আলোকে। ব্রাহ্মণবাড়িয়া জামি নসিয়ার শেখুল হাদিস মুমতাজুল ফুকাহা উনি লিখছেন নবীর নূর আল্লাহর ইশক থেকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নূর বানাইছেন নবীকে। সর্বপ্রথম আল্লাহ কি বানাইছেন? প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, প্রেমের ডোরি বলুন, প্রেমের ডোরি বান্দরে নূরে নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইছেন প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, প্রেমের ডুরি আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ওরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে, প্রেমের ডোরে। এখন আমার বাবারা যখন সব ফেল হয়ে গেল, আবার নবীর নূর আল্লাহ প্রথমে বানাইলেন। ওই নূরকে আল্লাহ 4টা ভাগ করলেন। একটা ভাগ দিয়ে আরশ বানালেন, আরেকটা ভাগ দিয়ে লৌহ, আরেকটা দিয়ে কলম বানালেন। একটা ভাগ আছে, ওই অংশকে আবার 4 ভাগ করলেন। একটা দিয়ে আরশ, একটা দিয়ে আসমান, আরেকটা দিয়ে জমিন, আরেকটা দিয়ে পানি, আরেকটা দিয়ে মাটি। এভাবে কয়টা? আরেকটা বেশি নেই, মাটি না সরি পানি, সাগর, 3টা বানাইছে, আরেকটা বেশি নেই। এবার ওইটাকেও 4 ভাগ করলেন। একটা দিয়ে আল্লাহ তাআলা চাঁদ, আরেকটা দিয়ে সূর্য, আরেকটা দিয়ে রব্বুল আলামিন মুমিনের চোখের নূর বানাইছেন। এইভাবে রব্বুল আলামিন নবীজির নূর মুবারককে ভাগ করতে 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 18,000 মাখলুকাত বানাইলেন। সুবহানাল্লাহ। কিন্তু কুত্তা সরাসরি নূর থেকে না, মাটির থেকে প্রক্রিয়াজাত হয়েছে। নাপাক প্রাণী এগুলো সরাসরি নূর থেকে নয়, যা সিস্টেম প্রক্রিয়াজাত করে করেছে। এভাবে যেই নূর মুবারক বাকি ছিল, আমার আল্লাহর নবীর বাকি নূর মুবারক আস্তে আস্তে সাগরের মধ্যে ঢেউ হয়ে মাটি যখন চর হয়ে গেল, পৃথিবী যখন তৈরি হলো, আমার আল্লাহ বলেন আদম রে যা, ওই মাটির মধ্যে আমার নবীর নূর মুবারক গচ্ছিত রাখ, যাতে আমার নবীর নূরের সাথে মাটির সম্পর্ক হইয়া যায়। কারণ তিনি হবেন মাটির আদমের আত্মার খোরাক। গোটা আদম যখন আমি আল্লাহ মাটি দিয়ে বানাইব, হাজার হাজার বছর মাটির সাথে থাকার কারণে আমার হাবিবের হৃদয়ে, পাকে নুরানি হৃদয়ে এই মাটির আদম জাতের ভালোবাসা জন্মাবে।
জন্মে কিনে এই যে কুত্তা মানুষের খুব অনুগত, পোষা মানুষটা বেইমানি করে, কুত্তা করে না। দেখবেন বাবা কুত্তা রাতে ঘুমায় না, অলি আল্লাহরও ঘুমায় না। আবার দেখবেন বাবা সমাজের মধ্যে কুত্তার সাথে কাজ্জা করে কেউ নাই, আমরা মতো কিছুলি দেখছি না, লেগেছে ঠাস টুস কুবাগুলি মারামারি বাবারি খাইছে। এই কতক্ষণ আগে টুপি আছে, টুপিটা খুলে লিখেছি আর কথা কানাকে শামসুমিয়া মসজিদ থেকে বাড়িয়া টেটাডালে দৌড় মারছে। আর কি তো আমার নাজিরারে বাড়িটা মারছে, মিজাইন হারাইলাম কথা কানাকে। এমনি মিজাইনার বাইক কয় কিরে কিছুই বোঝার দরকার না, আমার বাইরে মারতে আস বালা ঘোরা পরে আলাপ শামসু তোরে লটকাই লুই লেগেছে লেগে ফিডা ফিডি খুঁজে মার্ডার মোটার খুঁজে এই কুত্তার সাথে হেলের সাথে কথা কয় না। কত গাঢ় বন্ধে বাদরে ঘুমাইয়া লেঙ্গুরটা রুদ হয়েছে। এখন যা রয়েছে মেশাপের ধরে চাষা কি দেবো মাংস নেই কথা কয় না, কয় কি কয় না। এটা তো বড় সন্তান না, মার্শাল্লাহ এরা ফিরিলে ভালোই তো দেশটা শাসন করতে হবে। কিন্তু হয়েছে তো চেয়ারম্যান সাহেব, এরা যদি আসলে বুদ্ধিজী পরিমাণ আল্লাহ দিচ্ছে। ওনার কদিন আগে আমি বসছিলাম, কতক্ষণ কথা বলছি, আমার সাথে কবি গেছে এটা কিতা বলছে, তোরা বুঝতে না, আমি বুঝছি। বেশিরভাগ কথায় আমি সারা বাড়িতে বুঝি, এটা জ্ঞানের দৌড়। ইউনিভার্সিটির প্রফেসর ফিল আল্লাহর দান কথা কন ঠিক না বেঠে। আমি কিছু কথা বুঝে আমার, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। আমি বুঝছি কেন, আমি তো ওই বাপের ঘরে ভাই আমার বাবু ভাই কথা বুঝলেন না। তো আমি তো ছোটোবেলায় দেখছি আমার বাবু যখন সর্দারি করে মা বোমা সাবু বাঙুন যেত না, লাডি বাঙুন যেত না, আমার বাবা কেমন সর্দার জীবনে একটা মনে লাগছে না, বুঝলি কত সালাক। মায়ের মোড় যাওয়া হয়েছে কিন্তু বিচারও করছে না, কারণ এই জ্ঞানী মানুষগুলো খুব ঠান্ডা হয়। এরা মাইল লাগাইতো, কারণ এরা জানে মাইলের পরে কিনবো, এরার কিছু ইজ্জত আছে কথা কন ঠিক না বেঠে। আপনি পারলে ক্যামেরা রয়েছে সব দিয়ে একটা মাইল লাগাইতে হবে, কারণ এরা জানে মাইলের শেষ পরিণতি। আমরা যারা টিনের তাল, এরা তো তাড়াতাড়ি গরম দিচ্ছিল বাবা, আরও টিনের তালে হচ্ছে কিছু কালা জীবতে বিদেশ থেকে আমেরিকা বাস খেতে আবার দিচ্ছে আরো চালায় বাপরে। এখন কি দূরে রাখুন তো বেড়া, তার নাম মলাই কথা কয় না। আমরা চেষ্টাটাও করি। ওনার সাথে বসে কিছু কথা বললাম, বলার পরে আমার সাথে বললাম বুঝছি না কিটা বুঝে, কিটা তোরা বুঝতে না, এটা বুঝতে গেলে লজ্জাটা ভাঙন লাগবো। যেমন আমরাও বলি সাপ, অনেক বাংলা শিক্ষিত আছেন, বানুসার কথা বুঝে না, শেখ বানুর কথা বুঝে না। বানুর কথা বুঝতে গেলে বড় আলেম হওয়া লাগে, মুফতি মুহাদ্দিস এবং অলির